সংসারের পুরো দায়িত্ব যখন একটা পুরুষের ঘাড়ে এসে পড়ে তখন কিন্তু বউকে টাইম দেওয়ার মতো বা ফ্যামিলিকে টাইম দেওয়ার মতো সময় তার হাতে থাকে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কয়েক মাসের কাজের চাপে আমি ওদেরকে তো টাইম দিতে পারি নাই, প্লাস হচ্ছে পেজেও দেখবেন ভিডিও রেগুলার দিই নাই, তো এর জন্য দুঃখিত। আজকে অবশেষে ওদেরকে অনেকদিন পরে বাসা থেকে একটু ঘুরতে নিয়ে যাব। বাসার কাছে একটা পার্ক হয়েছে, তো নতুন পার্কে একটু তানসিবকে নিয়ে যাব। অনেকদিন থেকেই ছেলে আমার যাইতে চাচ্ছে, কিন্তু কাজের জন্য নিয়ে যাওয়া হয় না। তো দুইজনকে নিয়ে এসে বেশ খুশি লাগছে, কারণ পরিবারের মেন হচ্ছে ওরাই। ওদের যদি মুখে হাসি থাকে তাহলে কিন্তু আমার খুশি, আমার হাসি। আর এই বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে চায় না, কারণ দেখেন আপনার পরিবারের জন্য কিন্তু প্রবাসী ভাইয়ারা প্রবাসে পরিশ্রম করছে রাত আর দিন আপনাদের জন্য, শুধু আপনাদের ভালো থাকার জন্য, কিন্তু অনেকে এই জিনিসটা বুঝতে চায় না। আর তানসিব যেহেতু ছোট মানুষ, সে বাইরে এসে প্রচন্ড খুশি। ও হচ্ছে একটার পর একটা জিনিসে উঠছে এবং চেষ্টা করছে সবকিছু করার। আর ওর মাও বেশ খুশি তাকে নিয়ে খেলতে পেরে। আজকে আমাকে বউ বলছে, যখন তুমি ঢাকাতে থাকতা আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাইতা, এখন তোমার সেই ঘুরতে নিয়ে যাওয়াটা কোথায় গেছে বলো একটু দেখি। এখন তো ঘুরতে নিয়ে যেতেই চাও না। তো আসলে ঢাকা থাকতে অনেক পরিমাণে ঘুরতাম আমরা, আপনারা জানেন, কিন্তু রাজশাহীতে এসে নিজের বাসার কাছে এসে আসলে ঘোরা তেমন একটা ঘোরা হয় না, কারণ কাজের চাপে। তারপরেও কাজের মাঝে সময় বের করে তাদেরকে ঘুরতে নিয়ে গেছে এবং তারা অনেক খুশি। আসলে মেয়েরা ছোট ছোট এই জিনিসগুলোতে অনেক বেশি খুশি হয়। তারা আপনাদের থেকে বা ছেলেদের থেকে অনেক কিছু চায় না, তারা জাস্ট এই খুশি বা এই হ্যাপিনেস টুকুই চায় আর কি। বাইরে থেকে হাজার ঘুরে এসেও কিন্তু একটা মেয়েকে বাসায় এসে তার সংসারের প্রত্যেকটা কাজ সামলাইতে হয়। এটাই হচ্ছে মেয়েদের প্রকৃত জীবন। আমরা সপ্তাহে একদিন অফিস ছুটি বা 2 দিন অফিস ছুটি থাকলেও তাদের কিন্তু সংসারের কোনো ধরনের ছুটি থাকে না, চলতেই থাকে মাসের পর মাস, বছরের পর বছর, রান্না বাড়ি চলতেই থাকে, সংসারের কাজ চলতেই থাকে। এই জিনিসটুকু আসলে আমরা যদি না বুঝি তাহলে তাদের কে বুঝবে বলেন? তারা তো তাদের বাবা মাকে ছেড়ে আপনার কাছে একান্তই একেবারে চলে আসছে, তাহলে আপনার কাছে যদি আপনি না বুঝেন তাহলে আর কে বুঝবে পৃথিবীতে বলেন? তাই আমি মনে করি সংসারে যদি আমি নিজের মতো করে নিজের দিকটা ভাবি, একটু ভেবে যদি সংসারে থাকি, তাহলে আমাদের মধ্যে কখনোই কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি হবে না। আর এগুলো কিন্তু বোঝার জন্য একটু ব্রেন দরকার, নিজের দিকটা চিন্তা করার দরকার, তাহলেই কিন্তু হবে। আসলে সংসারের এখন আরো দায়িত্ব বেড়ে গেছে, কারণ তানসিব বড় হচ্ছে, তার লেখাপড়া একটু সময় দেওয়া, তারপরে সংসারের কাজ করা, তারপরে তার কি ভালো মন্দ খাইতে হবে সেটা নিয়েও কিন্তু প্ল্যান করা, সব দিক দিয়ে চিন্তা করতে করতেই সারাদিনটা চলে যায়। আর সংসারটা হচ্ছে এক একটা অধ্যায়, যত দিন যাবে নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন নতুন জিনিস আপনার সামনে আসবে, সেটা আসলে মোকাবেলা করাটাই আসলে সংসার লাইফ। তো এটা যারা যারা কোপ আপ করতে পারে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব, আমাদের সঙ্গে থাকবেন, পেজের সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।